ফুরফুরা দরবার শরীফে এমন একটি ঘটনা ঘটেছে, মুসাফির খানাতে একজন ডান্স করছে। এই ঘটনাটি শুনলে সাধারণ মানুষ কি মন্তব্য করবে? সেই নামাজ পার্টির উপর দাঁড়িয়ে শরীর চর্চা করা হয়েছে, ওখানে শরীর চর্চার আড্ডা খেলা করা হয়েছে। মমতা ব্যানার্জি কি মদের আড্ডাখানার জন্য মুসাফির খানা করেছে? আপনারা জানেন ফুরফুরা দরবার শরীফ, আর সেই ফুরফুরা দরবার শরীফে যে মুসাফির খানা রয়েছে, সেই মুসাফির খানাতে শরাব পান করে সেখানে ডান্স করছেন। একবার ভাবতে পারেন, যে মুসাফির খানাতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই ফুরফুরা দরবার শরীফে তারা আসেন এবং এখানে এসে তারা কিন্তু বিশ্রাম করেন। রাজ্য সরকার যে মুসাফির খানা বানিয়েছে, সেই মুসাফির খানা কিন্তু একজন ভাড়া নিয়ে, তিনি বলছেন এই মুসাফির খানাটা আমি ভাড়া নিয়েছি, এখানে শরীর চর্চা করা হয়। মুসাফির খানা আমি কয়েক মাস আগে মানে স্বনির্ভর গোষ্ঠী মেয়েদের কাছ থেকে আমি ভাড়া নিই, যে মানুষের শরীর চর্চা করার, মানুষকে সুস্থতা দেওয়ার জন্য আমি ওখানে একটা সেন্টার খুলি। কিন্তু একদিকে ফিরোজা তোহা সিদ্দিকী তিনি মন্তব্য করছেন, যেটা রাজ্য সরকার বানিয়েছে সাধারণ মানুষের জন্য, ফুরফুরা দরবার শরীফে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে আসে, সেখানে বিশ্রাম করে, আর সেই মুসাফির খানা কে ভাড়া দিয়েছে, অধিকার কে দিয়েছে তাকে? আমার বলা হচ্ছে ভাড়া দিচ্ছি। কে ভাড়া দিয়েছে? মমতা ব্যানার্জি শরীর চর্চা করার জন্য মুসাফির খানা করেছে? কে ভাড়া দিয়েছে? ভাড়া নেওয়ার জন্য কে ক্ষমতা দিয়েছে? কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? কেন ভাড়া দেওয়া হবে? ওটা তীর্থযাত্রীর জন্য। এবং শোনা যায় রাতের অন্ধকারে ওখানে মহিলারা যাতায়াত করে রাতের অন্ধকারে। এবং তিনি মন্তব্য করছেন, যে ডান্স করছিল ওখানে শরাব পান করে, সেই মন্তব্য করছে এটা শরাবের বোতল নয়, আমি শরাব পান করিনি, এটা শরীর চর্চা করার আগে এটা খেতে হয় গরম পানির সাথে গুলিয়ে। এই যে অনেক ঔষধ এমনও রয়েছে, পানির সঙ্গে মিশিয়ে খেলে কালার চেঞ্জ হয়ে যায়। মদ্যপান করেছেন, এই অভিযোগটা কি সত্য? আদৌ সত্য নয়। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, ওয়ার্ল্ডের সেরা নিউট্রিশন, এটা হচ্ছে ব্যায়াম করার আগে একটা গ্লাস কেক 1 চামচ দিয়ে গরম জল দেওয়ার পরে এর রংটা লাল চায়ের মতো হয়। এটা অনেক সময় মদের মতো মনে হয়, আবার চা মনে করলে চা মনে হয়, তামাকে মনে হয় যদি সোনা, আবার সোনাকে মনে হয় তামা। যেটা ভেবে আপনি ভাববেন সেটাই হবে। আসলে উনি তো ওই ধরনের মানুষ, তাই উনি এটাকে মদ্যপানের জায়গাটাই ধরে নিচ্ছেন, কারণ ওনার কাছে যারা ওঠা বসা করে তারা ওই ধরনের মানুষ। এবং ফিরোজা তোহা সিদ্দিকী তিনি মন্তব্য করছেন যে সে শরাব পান করে সেখানে তিনি ডান্স করছেন। ব্যায়াম করতে গেলে এই ওষুধটা খেয়ে করতে হয়, ওই পানিতে ঢেলে গুললে এটা আরো লাল মুদুর লাগায়। বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে। এবং আরেকদিকে পীরজাদা সৈয়দ নাজিমউদ্দিন তিনি বলছেন যে তিনি শরীর চর্চা তিনি করছিলেন এবং সেই মুসাফির খানা সে ভাড়া নিয়েছে। ফুরফুরার একজন ছেলে, ভালো ছেলে। ফুরফুরা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন, ফুরফুরা আপনি খোঁজ নেবেন এই রফিক হালদার ছেলেটা কেমন ছেলে, ভালো ছেলে। সে কিছুদিন আগে স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে একটা রুম ভাড়া নিয়েছিল। সেই রুমটা আপনার ভাড়াই ছিল কিছুদিন আগে, হয়ে গেছে বেশ কিছুদিন, সেই ভাড়া হিসাবে সে ছেড়ে দিয়েছে। যে আজকে চিন্তা করুন, একটা মসজিদের কথা বলছে, আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর ঘর, যেই কাঠামোটাই আলাদা। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন মসজিদের কাঠামো আলাদা, আর যে রুম নিয়েছে এক্সারসাইজ করছে, ব্যায়াম করছে, সেই রুমটা আলাদা। সেই মসজিদের কথা কত বড় কাজ্জাব, চিন্তা করে দেখুন কত বড় কাজ্জাব। হ্যাঁ, ফুরফুরার মান সম্মানকে আমাদের শেষ করে দিল, এত বড় কাজ্জাব যে ওই ঘরটা আল্লাহর মসজিদের ঘর, সেই মসজিদের ঘরে বলছে নামাজের মুসাল্লা, উপরে ব্যায়াম মানে এক্সারসাইজ করছে, মানে ব্যায়াম নাচ করছে বলছে, এবং বলছে মহিলা নিয়ে যায় মদ বলছে মদ খায়। ওই সমস্ত তার মধ্যে এক্সারসাইজ করে, এক্সারসাইজ করার পরে একটা অ্যাফেস মানে একটা লিকুইড আছে যেটা পানিতে খেলে তার রংটা চায়ের কালারে হয়, চায়ের কালারে সেটা হয়, সেইটাকে বলছে মদ। সে নিজেকে বলে আমি ফুরফুরার মূর্খ নির্দেশক, ফুরফুরাকে বলে মুখ্য নির্দেশক বলে, এত বড় কাজ্জাব মিথ্যাবাদ। চিন্তা করে দেখুন, আপনি চিন্তা করেন, আমি যদি বলি উনি যে হচ্ছে দরবারটা বানিয়েছে, উনি যে দরবারটা বানিয়েছে, ওই দরবারে মহিলাগুলো যে ঢুকছে, ওই মহিলাগুলো টিকটক করছে, তাহলে এগুলো কারা? তুমি তো রাত 12টা 10টা 11টা পর্যন্ত নয়, 12টা 1টা পর্যন্ত চায়ের দোকানে বাড়াচ্ছ, চায়ের দোকানে চা খাচ্ছ, তাহলে তুমি গিয়ে দেখতে পারোনি? যদি হয় সে বলবে দেখতে পারে না, কে ঢুকলো, কত বড় আস্পর্ধা, আমি ফুরফুরার মুখ্য নির্দেশক, এত বড় আস্পর্ধা, এই জিনিসটা হতে পারে। প্রশাসন নেই, এইটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলতে হবে, আমাদের মান সম্মানটাকে শেষ করে দিল। এত পীর সাহেব পীরজাদারা সব কেউ নেই ফুরফুরায়, যারা জলসা করে বেড়ায়, ওয়াজ করে বেড়ায়, তার ঘরের সামনে, তার ঘরেতে দাদা পীরের নামে মুসাফির খানা, সেই মুসাফির খানায় হচ্ছে মহিলা ঢুকছে, সেই মুসাফির খানায় হচ্ছে মদ খাওয়া হচ্ছে,
সেই মুসাফির খানায় হচ্ছে নোংরামো কাজ হচ্ছে, সেই মুসাফির খানায় ড্যান্স হচ্ছে, মিউজিক হচ্ছে, তাহলে এই পীর সাহেবরা কেন আজ করতে বেরোয়? যে নিজের ঘর সামলাতে পারে না কেন আজ করে? তাহলে কত বড় হচ্ছে কাজ্জাব, চিন্তা করেন। আর কিছুদিন আগে একজন জেলে গিয়েছিল জানেন, তিহার জেলে, তিনি এখন তার প্রচুর প্রচুর গুণগান করছে। মানে তাকে বাংলার মানুষ চেনে না, সে আমাদের পরিবারের কেউ নেই, কসম খোদার বলছি, কসম খোদার, সে দাদা হুজুরের আওলাদের 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 কেউ নেই, কেউ নেই। সে নিজে নিজে পীর জাদা, আমি পীর জাদা গাড়িতে লিখে দিচ্ছে পীর জাদা, সে আমাদের কেউ নেই। হঠাৎ শুনুন সে জেলে, কেন? ওর চিটিংবাজি, ও চিটিংবাজি করেই যায়, চিটিংবাজি করে যায়। আমি নিজে 6 লাখ টাকা পাবো ওর কাছ থেকে, 6 লাখ টাকার ওপরে পাবো, আমি নিজে পাবো। ও আবার ওর হয়ে গুণ গাইছে, ওর হয়ে গুণ গাইছে। এ কথা বলবেন না, বিশ্বাস করে বাংলার মানুষ চেনে জানে। আর বলতাম না, আমি বলেছি দাদা পীর আমার এই সিনার মধ্যে আছে, মুজাদ্দিদে জামান আমাদের সকলের সিনার ভেতরে আছে। এই সিনার উপরে যদি একটা কাটি, একটা ছোট্ট সূচ যদি অ্যাটাক হয় না, সহ্য করা যায় না, সহ্য করা যায় না। আমার দাদা পীরের সম্বন্ধে যেখানে এখানে যদি কোনো বদনাম হয়, এটা পীরজাদা নাজিমউদ্দিন, আমি সহ্য করবো না, কে করে আমি দেখবো না। আবার শুনলে অবাক হয়ে যাবেন, আবার ওই যিনি ডান্স নাচছিল, ডান্স, সে আবার বলছে আমার দলিলের ভেতরে একটা ঘর আছে, কি বলে আন্ডারগ্রাউন্ড ঘর আছে, সেখানে নাকি মহিলারে ঢুকি। চলো না ভাই এবার দেখিয়ে দিই তোমাদের। মানে চোর সবসময় ভালো লোককে চোর ভাবে। মুসাফিরখানায় মহিলাদের আসা যাওয়া ছিল, এটা কি কতটা সত্যি? দেখুন, মুসাফিরখানায় প্রশাসন থেকে আপনার আছে, কি বলে, সিসি ক্যামেরা লাগানো আছে। মুসাফিরখানায় কেয়ারটেকার আছে 2 জন। সন্ধ্যের পরে তালা পড়ে যায় যথারীতি, এবং আমার কাজ হচ্ছে সকাল 7টা থেকে নিয়ে 9টা পর্যন্ত। সেখানে ছেলে মেয়ে, ছেলেদের জন্য আলাদা ট্রেনার, আলাদা রুম, মেয়েদের জন্য আলাদা ট্রেনার, আলাদা রুম। সুতরাং এখানে কোনো কিছু সমস্যা নেই। যেমন চোরে চোরে মাসুদ ভাইরা ভালো মিল খেয়েছে। আবার একটা চ্যাংড়া, ওই যে তৃণমূলকে গালাগালি করতো, খিস্তাখিস্তি করতো, হ্যাঁ, সে আবার মানে বলছে এইটা আমি করছি, ওইটা আমি করছি। ও আসার পর থেকে একটা ঈদ গাতা হয়নি, একটা ঈদ। ওর সম্পর্কে মানুষ জানে, ওর সম্পর্কে আমি বলতে চাইনি। আমি বলছি এই মুসাফের খানাকে নিয়ে দাদা হুজুরকে নাম প্লেটটা তুলে দিক, মুসাফের খানার নাম তুলে দে। ওখানে মানে মহিলাদের নিয়ে পতিতালয় করবে কি মজাটা করবে, দেখা দরকার নেই। দাদা হুজুরের নাম লেখা আছে, দাদা হুজুর দেবের নাম লেখা আছে, সেখানে অহিয়াত কাজ করবে আর আমরা সহ্য করে থাকবো? আর ওই একটা যে ওই চিটিং বাজ আছে না, ওই যে তেহার জেলে গেল, তেহার জেলে, ওর চামচা কিন্তু ওর বাঁচার রাস্তা নাই তো, ও আর খড় কুটিলে বাঁচার জন্য লাফালাফি করছে। ওর সম্পর্কে আমি বলবো না, ওর সম্পর্কে বাংলার মানুষ জানে, বাংলার মানুষ শুধু বলছে দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর শুধু বলছে। ও আমাদের বংশের কেউ নাই, বিশ্বাস করুন। ও বাইরে গিয়ে বলে আমি পীর জাদা, আমি পীর জাদা, আমি পীর জাদা। আমাদের বংশের কেউ নাই। এইভাবে নাম ভেঙে মানুষের সঙ্গে প্রতারণা করে। নিজের মুখই তো বলে এই বাড়ি গাড়ি, কত টাকা, সোনার ব্যবসা থেকে শুরু করে, প্রমোটিং ব্যবসা থেকে শুরু করে, ইটের ব্যবসা থেকে শুরু করে, কি ব্যবসা নেই উনার, কি ব্যবসা নেই, কি করেন? উনি তো নিজেই বলেছে, মাইকে আপনারা শুনেছেন, যে আমার কত টাকা আছে আমি জানিনি, আমার কি হিসাব, আমার কোনো হিসাব নেই। এইভাবে আপনি এদের হচ্ছে মানে যাকে বলা হয় আলাদাভাবে প্রেসার ক্রিয়েট করে। এ যেন মনে হচ্ছে এই টিএমসি দলের হচ্ছে ইনি হচ্ছে যেন মনে হচ্ছে যত এমএলএ আছে যেন ওদের হচ্ছে মানে নিয়ে বসে আছে, ঠিকাদারি, টিএমসি দলের ঠিকাদারি। আমি সেদিন জলসা থেকে আসছিলাম, পরশুদিন আমি জলসা ফিরতাম সকালবেলা, আমাদের একজন মুরব্বী আমার মামা যান পীর সাহেব, সকালবেলা দেখা হয়ে গেল, বলে কি রে এ কি করছে, আমাদের মান ইজ্জত সম্মানকে শেষ করে ফেললো। প্রত্যেক দিন একটা করে বাইট দিচ্ছে, এই হচ্ছে 500 টাকা 1000 টাকা করে ইউটিউবার কোনকে ডেকে নিয়ে আসছে, এই 2-1টা আছে সার ঘুরছে, এই নিয়ে প্রত্যেক দিন এরম মিথ্যে অপপ্রচার, আমাদের মান সম্মান শেষ হয়ে গেল। জানিস কালকে রাত্রে গত পরশু দিনে একটা হেভি ওয়েটের মন্ত্রীর কাছে গেছিল, গিয়ে বলছে এক তো এইদিকে দলের পিছনে বিরুদ্ধে কথা বলছে, এইদিকে দলের টিএমসি অমুক তমুক করে সমস্ত এমএলএ এমপির পিছনে লেগে আছে। আবার সেই দলের বড় নেতার কাছে তার বাড়িতে গেছিল, তার বাড়িতে গিয়ে বলছে যে আমাকে ভোট দিতে হবে, আমাকে অমুককে নেতা করতে হবে, এমএলএ টিকিট দিতে হবে। আরে মূর্খ, সে বলছে আরে হুজুর, সে আমার আমি ফোন করেছিলাম তাকে রাত্রে, তাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যে কি আপনার এখানে এসে, বলে হ্যাঁ একজনকে সাথে করে নিয়ে এসেছিল, নিয়ে এসে বলছে একে টিকিট দেন, বলছে ওখানে আপনাদের এমএলএ কিছু করতে পারবে না, ওখানে এই করেছে ওই করেছে।
বলছে সে বলছে হুজুর আমি মানে পাগলা হয়ে গেলাম, সারা জীবনটাই এরকম করে গেল, ফোনের উপরে ফোন, এত ফোন করছে আমাকে, মানে আপনাকে কি বলবো হুজুর, লাস্টে বলুন বাড়িতে আসো। সেই বাড়িতে এসে মানে এমন একটা অবস্থা তৈরি করছে, এমন একটা অবস্থা, এটা আমার ক্ষমতা আছে? বলছে হুজুর আমি নিজেই টিকিট পাইনি, আমি নিজেই কি হবে, আমি নিজেই টেনশনে আছে, একটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব, সে নিজে টিকিট দেয়, কাকে দেবে না দেবে তার ব্যাপার, আর আমাকে এসে বলছে একে টিকিট দেন, একে টিকিট দেন। বুঝতেছেন ব্যাপারটা? তার মানে কি মাথা কাজ করছে না, মাথাটা না হ্যাং হয়ে গেছে। বগলে করে নিয়ে করবে তো, বগলে করে নিয়ে এই সারা ফুরফুরাটাকে তো এইভাবে লুটে পুড়ে খেয়েছে, লুটে পড়ে, মানে এর আবার বলবো প্রত্যেকটা পো আমার কাছে আছে, আমি এখনো মুখ খুলিনি, আসল মুখ খুলি সমস্ত। আমি আপনাদের বলেছি ওকে হাই আমাকে মেরে দিতে হবে, হাই ও আমাকে মেরে দেবে, আর না হাই ও আমাকে আমার ব্যাপারে জাহের করবে, তার আগে ও বাঁচতে পারবে না। কেন? আমি কিন্তু ওকে ওর প্রত্যেকটা জালিয়াতি একটার পর একটা মুখ খুলবো, আমি পার্ট 1 খুলিনি। আমি সেই মুজাহিদ জামান দাদা পীরকে আমি জান থেকে বেশি ভালোবাসি, শুধু আমি নয়, ফুরফুরা শরীফের আমাদের সমস্ত পীর সাহেব পীরজাদা, যত এই দরবারে পীর সাহেব পীরজাদা আছে, সকল জান থেকে সবাই মর্মান্ত, খুব দুঃখে আছে তারা সবাই, এই সব ব্যাপার, এই সবের জন্য মুখ লাগাতে পারে না ব্যাপার জায়গায়। তো শেষ কথা আমি একটা বলি, ছাগল দিয়ে নাগল চাষ হয় না। কি বললাম? ছাগল দিয়ে নাগল চাষ হয় না, বলদ লাগে বলদ। আমি তাই সাদা সকাল তো বলবো যে আপনারা টেনশন নেবেন না, এই কয়েকটা ছাগলগুলোকে নিয়ে হই হই করছে, এই ফেসবুক মিডিয়া হই হই করছে কয়েকটা ছাগলকে নিয়ে, এতে কাজ হবে না, এতে কাজ হবে না। আমি তাই বলে দেবো, জাঙ্গিপাড়ার মানুষ 2 হাত ভরে ভোট দেবে, 2 হাত ভরে। যারা আছে, আমি সিনাশিস চক্রবর্তীকে লক্ষ্য করে বলছি, জাঙ্গিপাড়ার মানুষ 2 হাত ভরে ভোট দেবে। আপনি চিন্তা করুন, ফুরফুরার যারা বিরোধী, খোঁজ নিয়ে দেখুন, ফুরফুরার বিরোধী যারা আছে ফুরফুরায়, সেই বিরোধীরাও সিনাশিস চক্রবর্তীকে উল্টো পাল্টা কথা বলেন। আর আমি কি প্রতারণা করি, আমি কি করি না করি, সেটা বাংলার মানুষ জানে। অতএব নিজের চরিত্র, খারাপ চরিত্রকে চাপা দেওয়ার জন্য একটা ভালো লোকের নামে অনেক কিছু বলা যায়। অতএব সাধারণ মানুষ তাদের চোখ খুলেছে, তারা সব জানে। নিজে তো মূর্খবি করে বেড়াচ্ছে, নিজে তো সব শেষ করে ফেললো, এবং প্রত্যেকটা দরবারে পীর সাহেব পীরজাদাদের, আমাদের সকলের মা ন্যায্য সম্মানকে শেষ করে দিয়েছে। এ কথা বলবেন না, বিশ্বাস করে বাংলার মানুষ চেনে জানে। সিদ্দিকী সাহেব উনি নিজের মুখটা আয়নাতে আগে দেখুক, উনি কতটা ভালো। কারণ ওনার কুকর্মগুলো যদি আমি তুলে ধরি, উনি আমার বাল্য বন্ধু, আমার 55 বছর বয়স, ওনার খুব বেশি হলে 58 বছর বয়স। তো কথা হচ্ছে, তৃণমূলের সঙ্গে সেতু বন্ধন আমি করিয়েছি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেতাদের সঙ্গে পরিচয় আমি করিয়েছি। উনি নেতাদের কাছে ব্ল্যাকমেল করে বহু টাকা লুটপাট করেছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে, এখন যদি আমি বলি যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার আগে থেকে নিয়ে এখন পর্যন্ত তার সম্পত্তি কত বারবারণ তদন্ত করা উচিত। কিভাবে তিনি লুটপাট করেছেন ব্ল্যাকমেলিং করে, তৃণমূলের নাম ভাঙিয়ে, সেটা আমাদের দল আজকে বুঝতে পেরেছে। ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ওনার মাথার কাজ করছে না, তার কেটে গেছে। উনি দলকে সামনে রেখে উনি ডিবিসির জায়গায় উনি যথারীতি ঘর করেছেন। এবং এমএলএ, আমাদের এমএলএ একজন সজ্জন মানুষ এবং একজন খুব খুব ভালো মানুষ। আমাদের সৌভাগ্য যে আমরা ওই রকম সেনাশিস চক্রবর্তীর মতো একজন এমএলএ কে আমরা পেয়েছি। এইটা ফুরফুরা শরীফের যে বিধায়ক সেনাশিস চক্রবর্তী, তার বিধায়কের টাকা থেকে 1 টাকা দিয়েও উন্নয়ন করা হয় না। 15 বছর বিধায়ক, উনি চ্যালেঞ্জ করছে, ওনার সঙ্গে আমি চ্যালেঞ্জ রাখলাম, ওনার 15 বছরের বিধায়কের টাকা থেকে উনি 5 লক্ষ টাকা ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমির জন্য উনি খরচা করেছে, প্রমাণ দিক। আমাদের নসিব ভালো, উনি তার পিছনে পৌঁছে লেগেছেন, কারণ উনি কাউকে টাকা দেন না। এই তর্ক বিতর্ক করছেন, দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে পীরজাদা তোহা সিদ্দিকী এবং যিনি ওখানে ডান্স করছিলেন এবং সৈয়দ পীরজাদা নাজিমউদ্দিন, আদৌ এটা কতটা সত্য? আসলে কি এই ঘটনাটি ফুরফুরা দরবার শরীফ যে মুসাফিরখানা রয়েছে, সেই মুসাফিরখানাতে ঘটনাটি কি ঘটেছে, নাকি এটা এআই দিয়ে বানানো হয়েছে? এখন প্রশ্ন এখানে উঠছে। পীরজাদা তোহা সিদ্দিকী তিনি মন্তব্য করছেন এটা সম্পূর্ণ সত্য ঘটনা।